তোমার কি মনে হয় যে তুমি যেই টাইমটাতে পুরো রাত জায়গায় ফোন চালায় পাবজি খেলতেছো অ্যান্ড আরেকটা ছেলে পুরো রাতটা জাগে পুরো সোশ্যাল লাইফ স্যাক্রিফাইস করে একটা টেবিলের মধ্যে একটা লাইন চালায় পড়তেছে, রেজাল্ট কে ভালো করবে? আল্লাহ কখনো এই অন্যায়টা হবে না যে তুমি সুন্দর মতো ভালো জায়গায় চান্স পাই গেলা, সে পাইল না। এটা 99% কেসে হয় না, 1% এক্সেপশন হয়তো বা মহান আল্লাহ তাআলা তার জন্য আলো ধারও কিছু রাখছে, দ্যাটস ওয়াই তাকে দেয় নাই। বাট 99% কেসে হি উইল উইন। তুমি যেই টাইমটাতে হয়তো বা চিন্তা করছো হ্যাঁ আজকে জিমে যাবো না, আজকে এই কাজটা করবো না, না পড়লেও তো হয়, সেই টাইমটাতে একটা মানুষ পুরো লাইফ স্যাক্রিফাইস করে পড়তেছে। এই যে আমরা আজকে এত সকল মানুষজনের কথা শুনি, ইলন মাস্ক বলো, জেফ বেজোস বলো, বাংলাদেশের শেখ আকিজউদ্দিন বলো বা ধরো বসুন্ধরা গ্রুপ বলো, এই লোকগুলো যদি তুমি জীবনী পড়ো তাদের লাইফটা কন্টিনিউয়াস স্যাক্রিফাইসের দিয়ে ভর্তি। যেই টাইমটাতে তাদের বয়সী মানুষজন পুরো লাইফ এনজয় করছে, পুরো লাইফ এনজয় করে যাচ্ছে, তারা ওই টাইমটাতে কুত্তার মতো খাটে গেছে। আমরা কুত্তার মতো খাটাতে একটা মানে মেটাফোর হিসেবে ইউজ করি, আলটিমেটলি কুকুর খুব পরিশ্রমী প্রাণী না, বাট একটা হিংস্রতা আছে, ওই হিংস্রতা বোঝানোর জন্য যে ওই লেভেলে আমাদেরকে খাটতে হবে। সো অ্যাট দি এন্ড অফ দ্য ডে তোমার যদি মনে হয় যে না তারা একটা খুব চিল লাইফ কাটাচ্ছে এই জন্য তারা খুব ভালো জায়গায় চলে যাবে, তা না। আমরা স্কুল লাইফে দেখছি যে যারা ওই টাইপটাতে হয়তো বা আমরা মনে করো সাদা কেস পরে সব জায়গায় বেড়াতে, আমরা হয়তো খুব পার্টি টাইটি করতে পারি, খুব একটা ফ্রেন্ডসের কারণে নেই, খুব একটা বাইক টাইক নিতে পারিনি, আমরা বাইকে করে ঘুরে বেড়াইছে। হয়তো 2016-17 সালের দিকে আমাদের যেসব ফ্রেন্ডরা খুব পাঙ্গু ছিল সেসব ফ্রেন্ড এখন হয়তো বা জাস্ট একটা সিঙ্গেল ভার্সিটিতেও করতে পারতেছে না, তারা এখন মনে করো বিভিন্ন জায়গায় পার্ট টাইম জব নিচ্ছে, বিভিন্ন ড্রাগ অ্যাডিক্ট, তাদের আলটিমেটলি ফিউচার নিয়ে কোনো গোল নাই। বাট ওই টাইমটাতে আমরা যেসব ফ্রেন্ডরা এগুলো সব স্যাক্রিফাইস করে পড়ছিলাম, ওরা হয়তো তাদের লাইফে ভালো ভালো জায়গায় সেটেল, 90% কেসে তারা ভালো ভালো জায়গায় সেটেল। সো অ্যাট দি এন্ড অফ দ্য ডে স্যাক্রিফাইস, অ্যান্ড যেই টাইমটাতে মানুষজন মজা নিচ্ছে সেই টাইমটাতে তোমাকে খাটতে হবে, দেখবা তোমার লাইফে চেঞ্জ আসবে, দেখবা তুমি বাকিদের চেয়ে কেমন যেন আগায় যাচ্ছ। অ্যাট দি এন্ড অফ দ্য ডে কোন এফোর্টটা ম্যাটার করে জানো? যে সময় কেউ এফোর্ট দেয় না। আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি হয়তো এখন রাত 5টা বাজে, আমি একটা জিনিস গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমি যেই টাইমে ভিডিওটা বানাচ্ছি এই টাইমে কেউ ভিডিওটা বানাচ্ছে না। সো আই নো আই এম অ্যাটলিস্ট ওয়ার্কিং হার্ডার দেন আ লট অফ পিপল। অনেক মানুষের এই টাইমটাতে ধুমসে ঘুমাচ্ছে, সেই টাইমটাতে অবভিয়াসলি আমি ভিডিওটা বানাচ্ছি। সো অ্যাটলিস্ট আমার লাইফে তাদের চেয়ে একটু বেশি হলে ভ্যালুটা আছে। সো তোমার যে লাইফে হোক সেটা পড়াশোনা, হোক সেটা তোমার এক্সারসাইজ, হোক সেটা কোনো লাইফে কোনো একটা ডিসিশন বা কোনো একটা এফোর্ট, অ্যাট দি এন্ড অফ দ্য ডে মানুষজনেরকে কখন মাসুলটা দিতে হয়। যে যেই টাইমটাতে আমি রাত জাগে পড়তেছিলাম, যেই টাইমটাতে আমি 10 থেকে 12 ঘন্টা পড়ছি, যেই টাইমটাতে আমার পুরা ফ্রেন্ড সার্কেল ইন্টারনেটে এনজয় করছে, চিল করছে, সেই টাইমটাতে আমি বাড়ির মধ্যে বসেছিলাম, সেই টাইমটাতে আমি 6টা করে প্রাইভেট পড়ছি। দ্যাটস ওয়াই আমি আজকে একটা ভালো ভার্সিটিতে পড়তেছি। যেই টাইমটাতে তোমরা মজা নিচ্ছে না এইচএসসির পরপর, সেই টাইমটাতে আমি IELTS এর কোর্স করছি, আমি বিদেশি ভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করছি। দ্যাটস ওয়াই আমি আজকে একটা বিদেশি ভার্সিটি MIT বারবার টাইমে স্কলারশিপ পাইছি। তোমরা যেই টাইমটাতে খুব সুন্দর মতো পার্টি করতেছিলাম, প্রচুর ফাস্টফুড খাচ্ছিলে, সেই টাইমটাতে আমি না খায় না দেয় জিমে ঘন্টার পর ঘন্টা ব্যয় করছি। দ্যাটস ওয়াই আমি আজকে ফিট, দ্যাটস ওয়াই তোমরা আজকে মোটা, হয়তো আজকে তোমাদের কার্ডিওভাস্কুলার ডিজিজ হয়েছে, অনেক প্রকার প্রবলেম তোমাদের। অ্যাট দি এন্ড অফ দ্য ডে যেই এফোর্টটা ম্যাটার করে, দেখো পার ডে 3 থেকে 5 ঘন্টা 6-7টা প্রাইভেট সবাই পড়ে, সবাই কেন চান্স পায় না, সবার রেজাল্ট কেন ভালো না, সবার বডি ফিটনেস কেন ভালো না, সবাই কেন লাইফে সাকসেসফুল না? কারণ অ্যাট দি এন্ড অফ দ্য ডে ম্যাটার করে যে না ওকে আমাদের প্রত্যেকের বেস লাইন সেম, আমরা একই রাস্তায় দৌড়াচ্ছি, একই বই পড়তেছি, একই কোচিংয়ে যাওয়ার ট্রাই করি, একই গাইড ফলো করি। বাট যেই জিনিসটা আমাকে আলাদা করবে যে বাকিরা যেই টাইমটাতে ঘুমাচ্ছিল সেই টাইমটাতে আমি কী করতেছিলাম। আমি একটা স্টোরি বলি, স্টোরিটা আগেও বলছি যে আমাদের বায়োলজি অলিম্পিয়াড হয়েছিল, ঠিক আছে, এবং বায়োলজি অলিম্পিয়াডে আমি ফার্স্ট ইয়ারের একটা ছেলে চ্যাম্পিয়ন হয়েছি পর্ব দুইবার। সো যখন প্রথম ইন্টারভিউ হচ্ছে তখন একবার, আমি ফার্স্ট ইয়ারের শেষের দিকে আরেকবার। সো কীভাবে হইল? আমি জানি যে মেডিকেলের যারা আছে, যারা ওই বছর অ্যাডমিশন নেবে, তারা আমাকে অনেক ভালো জানে, বায়োলজি তারা অনেক ভালো করছে, এবং আমি তো আপনার সাথে ব্যাক ভাইয়া আপনি যা করেন নেক্সট 7 দিন আমার বায়োলজি বই মোটামুটি শেষ করা যাবে, আমি বাকিটা মুখস্থ করে নেব। সো তার পরবর্তী 7 দিন আমার প্রাইভেট পর্যন্ত আমি অফ করে দিয়েছি যে স্যার আসতে হবে না, 7 দিন আমি একটু ব্রেক নিই। এই 7টা দিন আমার শুধুমাত্র খাওয়া, ওয়াশরুম, রেস্ট, এর বাইরে আমি শুধুমাত্র বায়োলজি পড়ছি। অ্যান্ড 7টা দিন পরে আমি চ্যাম্পিয়ন হয়েছি। আমি জানি যে এই 7টা দিন বাকিরা হয়তো তাদের লাইফের পুরা চিন লাইফ কাটাচ্ছে, নর্মালি একটু পড়লো বায়োলজি ব্যাপার কে বলে, বাট আমি ওই সময়টাতে পড়ছি যে সময়টাতে বাকিরা রেস্ট করছে। অ্যান্ড আমি জানি যে আমার সৃষ্টিকর্তা আমাকে কখনোই এই পরিশ্রমটা ফেলে যেতে দিবে না। ট্রাস্ট মি, কোনো পরিশ্রম তোমার লাইফের কোনো পরিশ্রম কখনো বৃথা है ना।